রমজানের 5টা শিক্ষা। কয়টা শিক্ষা বলেন? 5টা শিক্ষা। যদি এই 5টা শিক্ষা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, মনে করব রমজান আসা আমাদের লাইফে সাকসেস, আমাদের জন্য সফলতা নিয়ে এসেছেন। 1 নম্বর তাকওয়া অবলম্বন করা, 2 নম্বর গুনাহ থেকে বেঁচে থাকা, 3 নম্বর কোরআনের সাথে সম্পর্ক রাখা, 4 নম্বর দান সদকা বেশি করে করার অভ্যস্ততা আসা, 5 নম্বর ধৈর্য ধারণ করা। এই রমজানের যে মৌলিক 5টা শিক্ষা আমরা কোরআন হাদিস থেকে পেলাম, এই 5টা শিক্ষার উপরে বাকি 11 মাসও আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদের স্রষ্টা, আমাদের পালনকর্তা, तमाम आलम जगतेर मालिक, ग्रह उपग्रह আসমান জমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি আসমানকে খুঁটিবিহীন দাঁড় করিয়ে রেখেছেন, জমিনকে আওতাদা কোরআনের ভিতরে আসছে পেরেক হিসেবে আল্লাহ তাআলা স্থির রাখার জন্য পাহাড়কে পেরেক হিসেবে রেখেছেন, জমিনকেও আল্লাহ তাআলা স্থির রেখেছেন। ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমজানে উপনীত করেছেন। রমজানের আগের জুমাইগুলো বলেছি, সাহাবে একরাম রোজা আসার 6 মাস আগ থেকে দোয়া করতেন, আল্লাহ আমাদেরকে পবিত্র মাহে রমজান পর্যন্ত পৌঁছে দেন। সুবহানাল্লাহ। আর আমাদেরকে রমজান যখন চলে যেত, পরবর্তী 6 মাস দোয়া করতেন, আল্লাহ মাহে রমজানের দোয়াটাকে, মাহে রমজানের আমলগুলোকে কবুল করে দেন। সুবহানাল্লাহ। এই ছিল সাহাবে একরামের আমলের অবস্থা। আমরা রজব শাবানে দোয়া করেছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব শাবানে বরকত দেন, রমজান পর্যন্ত পৌঁছে দেন। আল্লাহ শুধু রমজান পর্যন্ত পৌঁছেই দেয় নাই, হাদিসের ভিতরে আসছে যে হুয়া শাহরুন, রমজান মাসটা এমন মাস, আউয়ালুহু রাহমাতুন আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। রমজান মাসটা এমন মাস যার প্রথম দশক রহমতের, দ্বিতীয় দশক মাগফিরাতের, তৃতীয় দশক জাহান্নাম থেকে নাজাত দেয়ার। সুবহানাল্লাহ। তো রহমত, মাগফিরাত, নাজাত সব দশকে আল্লাহ তাআলা উপনীত করেছেন, পাওয়ার তৌফিক দিয়েছেন। শুধু তাই না, লাইলাতুল কদর যেই মাসে আমল করলে, যেই রাত্রে আমল করলে 1000 রাত্রের চেয়েও বেশি, কত বেশি আল্লাহ ভালো জানেন, আমল করার সওয়াব হয়। সেই লাইলাতুল কদরের অন্বেষণের জন্য রমজানের শেষ দশকে প্রতি রাতে আমাদের কম বেশি আমল করা আল্লাহ তৌফিক দান করেছেন, এই জন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। কিন্তু সবগুলোর জন্য শর্ত হলো ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানদার অবস্থায় সওয়াবের আশাবাদী হয়ে, ঈমানদার অবস্থায় সওয়াবের আশাবাদী হয়ে। কারো যদি ঈমান ঠিক থাকে, কুফর শিরক থাকে না, একমাত্র আল্লাহ তাআলার কাছে পুরস্কার যা যা চায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে লাইলাতুল কদর দান করে দেয়। সুবহানাল্লাহ। কদর কেন্দ্রিক আমরা আলোচনা করেছি, তবে 4 শ্রেণীর লোকের থেকে বঞ্চিত থাকে। মুদমিনুল খামার, নেশা দ্রব্য যারা গ্রহণ করে, নেশা পানি যারা গ্রহণ করে তারা। আকুন লিল ওয়ালিদাইন, মাতা পিতার অবাধ্য সন্তান। এরপরে ছিল কাতিউর রহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন যারা করে। এরপরে ছিল মুশাহিন, হিংসা করে মুসলমান ভাই প্রতিবেশীর সাথে যারা এরকম মুসারিম, ব্যাখ্যায় বলা হয়েছে মুশাহিন আই মুসারিম, হিংসা বিদ্বেষ করে প্রতিবেশী মুসলমানের সাথে সম্পর্ক ছিন্ন করে, তারা এই রাত্রে মাপ পায় না। এছাড়া জিবরিল আমিনকে লাইলাতুল কদরে এ রাতে ফেরার সময় ফেরেশতারা জিজ্ঞাসা করে, উম্মতে মুহাম্মাদির কি ফয়সালা করা হয়েছে রাতের আমল কারণে? জিবরিল আমিন বলেন, 4 শ্রেণীর লোক বাদে সবাইকে মাফ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। 4 শ্রেণী, যে 4 শ্রেণীর কথা বললাম। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই নিয়ামতগুলো দান করেছেন। আল্লাহ তাআলা পবিত্র মাহে রমজানের 30 রোজা আবার সম্পন্ন করার তৌফিক দান করতেছেন, এবং শেষ জুমায় আল্লাহ তাআলা আমাদেরকে উপনীত করেছেন আগামীকালকে ঈদুল ফিতর, লাইলাতুল ঈদ, যেটা আমরা বাংলায় যেটাকে চাঁদ রাত বলি। এ রাতেরও অনেক ফজিলত আছে। হাদিসের ভিতরে আসছে যে চাঁদ রাতে কেউ যদি আমল করে, কেউ যদি চাঁদ রাতে আমল করে, কয় যেদিন সমস্ত মানুষের কলব থাকবে মৃত, কলবে কোনো জিকির থাকবে না, আল্লাহর স্মরণ থাকবে না, চাঁদ রাতে যারা আমল করবে, লাইলাতুল ঈদে যারা আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন
তামাম মাখলুকের কলব যেদিন মৃত থাকবে, জিকির থাকবে না, আল্লাহর স্মরণ থাকবে না, সেদিনও চাঁদ রাতে আমল করনে ওয়ালাদের দিল জবান আল্লাহর কালিমা দ্বারা আল্লাহ তরুতাজা রাখবেন। সুবহানাল্লাহ, কত বড় কথা। তামাম মাখলুকের দিল যেদিন মৃত, লাইলাতুল ঈদে চাঁদ রাতে যারা আমল করবে, ওই দিনেও আল্লাহ তাআলার কালিমা, কালিমায়ে তাইয়্যিবা, কালিমায়ে শাহাদা, আল্লাহ তাআলার একত্ববাদ, রাসূলের রিসালাত দ্বারা দিলটাকে আল্লাহ তাআলা তাদের পরিপূর্ণ রাখবেন। সুবহানাল্লাহ। আমরা তো চাঁদ রাতে কত ব্যস্ত, পুরা রাত না হোক সামান্য সময় আমরা চাঁদ রাতে কিছু সংখ্যক হইলেও এই ফজিলত পাওয়ার জন্য আমল করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তামাম মুসলিম উম্মাহকে তৌফিক দান করেন, সকলে বলে আমিন। যুবকরা, ছোটরা মনে করে এগুলো তো মুরব্বীদের কাজ, বুড়োদের কাজ, খায় দেয় কাজ নেই। না, ইবাদত তো যুবকদেরই। কারণ এমন একটা সময় আসবে, ওযু না থাকলেও মনে হয় আছে, ওযু থাকলেও মনে হয় নাই, খাবার খাইলেও মনে হয় খাইনি, আবার না খাইলেও মনে হয় খেয়েছি। আরদালে উমর, কোরআনের ভিতরে বলা হয়েছে আরদালে উমর, একদম বার্ধক্যে আমি উপনীত করে দিই মানুষকে, সে যা কিছু করে মনে হয় করে নাই। তো যুবকদেরও খেয়াল রাখা চাই, এই চাঁদ রাতে কিছু আমল করা চাই। এই রাতে আমলের ফজিলত হলো যেদিন সমস্ত মানুষের কলব মৃত থাকবে, চাঁদ রাতে লাইলাতুল ঈদে যারা আমল করবে, যেদিন সবার কলব মৃত, চাঁদ রাতে আমল কর্মওয়ালাদের দিল আল্লাহ তাআলা সেদিন আল্লাহ তাআলার একত্ববাদ, রাসূলের রিসালাত দ্বারা আল্লাহ তাআলা এরকম জারি রাখবেন, জবানটাকে কালিমায়ে তাইয়্যিবা শাহাদাত দ্বারা জারি রাখবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই রাতেও কিছু আমল করার তৌফিক আমাদেরকে দান করেন, সকলে বলে আমিন। আর এই রাতটা তো একটা জাযা, রমজানের জাযার রাত। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন যে রোজাদারদের জাযা আমি দান করব, তোমরা সাক্ষী রাখো, তাদেরকে আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। ফেরেশতারা বললেন, ইয়া রাব্বাল আলামিন, সেই দিনটা হয়তো লাইলাতুল কদর, রোজাদারকে মাফ করে দেয়ার রাতটা হয়তো, সময়টা হয়তো লাইলাতুল কদর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না আমার ফেরেশতারা না, লাইলাতুল কদরের যে ফজিলত আছে সেটা তো আলাদা। তোমরা বলো দেখি, যখন কোনো মজদুর শ্রমিক কাজ করে তার পারিশ্রমিক কখন দেয়া হয়? তো উত্তরে বলা হইল, যখন মজদুর তার কাজ শেষ করে, শেষ করার পরে পারিশ্রমিক দেয়া হয়। লাইলাতুল কদরের ফজিলত আলাদা। সমস্ত রোজাগুলো যখন শেষ করবে, লাইলাতুল ঈদ যেদিন, যে রাত আসবে, চাঁদ রাত যেদিন আসবে, ফজিলত, কদরের ফজিলত আমার বান্দার, বান্দি মুসলমান নরনারীদের কদরের ফজিলত আলাদা। কিন্তু চাঁদ রাত যেদিন আসবে, ফেরেশতারা তোমরা সাক্ষী রাখো, এই যে রোজা রাখলো, সিয়াম সাধনা করলো, খানা থেকে, পানাহার থেকে, হালাল স্ত্রী থেকে, হালাল স্বামী থেকে সে বিরত রাখলো, রোজাটাকে পরিপূর্ণ করার জন্য গীবত, শিকায়েত, মিথ্যা, পরনিন্দা, চগলখড়ি থেকে আমার বান্দা বেঁচে থাকলো, আমার বান্দি বেঁচে থাকলো। কদরের ফজিলত আমি আল্লাহ ভিন্ন, সেটা তো আছেই, কিন্তু পরিশ্রম করার পরে শ্রমিকের যেরকম পারিশ্রমিক দেয়া হয়, চাঁদ রাতে আমি আল্লাহ আমার রোজাদার বান্দা বান্দিদেরকে আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। আর এরপরে ঈদ উল ফিতরের ফজিলত আমরা জানি, কালকে আলোচনা হবে যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন। বলা হয়েছে পবিত্র মাহে রমজানের সিয়াম সাধনা যারা করে এবং লাইলাত ঈদের ঈদগাহে ঈদের নামাজ আদায় করার জন্য আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মায়ের পেট থেকে একটা বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, হজের ক্ষেত্রে এরকম একটা রিওয়ায়াত আছে, বলে যেমন নিষ্পাপ অবস্থায় তারা জন্মগ্রহণ করে, সিয়াম সাধনা করার পরে যখন ঈদগাহে আসে, ঈদ উল ফিতরের নামাজ আদায় করে, ইস্তেগফার করে, দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারদেরকে এরকম নিষ্পাপ ভাবে তাদের বাড়িতে ফিরে যাওয়ার তৌফিক দিয়ে দেন। সুবহানাল্লাহ। ঈদ উল ফিতরের দিন অলিতে গলিতে যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীর বলতে বলতে যখন মুসল্লিরা ঈদগাহে আসে, ফেরেশতারা অলিতে গলিতে এই রোজাদারদেরকে অভ্যর্থনা জানানোর জন্য, ওয়েলকাম বলার জন্য অলিতে গলিতে ফেরেশতারা দল বেঁধে দাঁড়িয়ে যায়। আর অনেক ঈদগাহের সামনে তো গেটে লেখা থাকে ঈদ মুবারক, স্বাগতম বলে, এইগুলো আমরা দেখি। কিন্তু সিয়াম সাধনা করছে দীর্ঘ 1 মাস,
ফেরেশতারা দল বেঁধে ঈদগাহে যাওয়ার যে পথ আছে এই পথে দল বেঁধে রোজাদারদেরকে অভ্যর্থনা জানানোর জন্য তারা দল বেঁধে দাঁড়িয়ে থাকে, সালাম দেয়, রোজাদারদের সাথে মুসাফা করে। সুবহানাল্লাহ। আর ঘোষণা দিতে থাকে, হে আল্লাহ তাআলার বান্দারা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা, তোমরা তো দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করেছো, আমাদের থেকে সুসংবাদ গ্রহণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন, রব্বুল ইজ্জত, তামাম দুনিয়ার মালিক তোমাদেরকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই ঘোষণা ফেরেশতারা দিতে থাকে। এজন্য বয়ানের শেষে বলবো, ঈদুল ফিতরের দিনের একটা সুন্নাত হলো এক পথে আসা আর এক পথে যাওয়া, ইউখালিফুত তারিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা ভিন্ন করতেন ঈদগাহে আসার দিন। এক রাস্তা দিয়ে আসতেন আর এক রাস্তা দিয়ে যেতেন, যদি এলাকা গোল থাকে। আর যদি একই রাস্তা থাকে তাহলে তো অসুবিধা নেই, একটা মুস্তাহাব আমল। তাই একাধিক রাস্তা দিয়ে আসলো, একাধিক রাস্তা দিয়ে গেল, এটা আমার কাছে মনে হয় যে ভিন্ন ভিন্ন ফেরেশতাদের সুসংবাদ তারা পেয়ে গেল। সুবহানাল্লাহ। এরকম একটা ফজিলতের রাত, ফজিলতের দিন পর্যন্ত আমাদেরকে পৌঁছার তৌফিক কে দিয়েছেন বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন। শুকরিয়া আদায় করব কার? আল্লাহ। আবারও দিল থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের পবিত্র মাহে রমজানের সমস্ত আমলগুলোকে কবুল করে দেন, সকলে বলে আমিন। হাসরের মাঠে আমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দেওয়ার, জান্নাতে যাওয়ার এই রমজানের আমলগুলোকে আল্লাহ তাআলা জরিয়া বানায় দেন, সকলে বলে আমিন। রাজি মোহাম্মদ রাজি মসজিদের মানে নির্মাণ কাজের জন্য 20,000 টাকা দান করেছেন। সৈয়দ মরহুম আহমদের জামাতে আর কি মনে করে নেন, সালাম ফেরতের পর। তো রমজানের কি শিক্ষা আমাদের, এই জুমায় আমরা আলোচনা করব রমজান থেকে শিক্ষা এবং ঈদ উল ফিতরের দিনের সুন্নাত আমল সমূহ। প্রথমেই রমজান থেকে শিক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো, হাক্কা তুকাতিহি, যথাযথ আল্লাহ তাআলাকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা খাঁটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহর নির্দেশ যে তোমরা আল্লাহ তাআলার প্রতি ভয় রাখো, আল্লাহ তাআলাকে যথাযথ ভয় করার মতো ভয় করো, এবং তোমরা খাঁটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তার মানে আল্লাহ তাআলাকে ভয় করা, তাকওয়া অবলম্বন করার নির্দেশ আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে দিলেন। আর রোজার যে শিক্ষা, রোজার যে উদ্দেশ্য, এর 1 নম্বর উদ্দেশ্য হলো তাকওয়া অবলম্বন করা, খোদাভীতি চলে আসা। আল্লাহ তাআলা সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর আমি আল্লাহ রোজা ফরজ করেছি। তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, শুধু তোমাদের উপরেই না, তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরেও রোজা ফরজ করা হয়েছিল। কেন, কি কারণে রোজা ফরজ করা হয়েছে? সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে জানলাম আল্লাহ বলতেছেন, তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো, ভয় করার মতো ভয় করো, খাঁটি মুসলমান না হয়ে কবরে এসো না। মুমিন মুসলমানকে আমরা অন্য জুমায় আলোচনা করেছি, মৌলিক বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করা ঈমান, তাকে বলা হয় মুমিন। আর ইসলামের আরকান যেগুলো আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলোর উপর আমল করলে মুসলমান হয়। তা আল্লাহ বলতেছেন তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, আল্লাহকে যথাযথ ভয় করো। তা আল্লাহর প্রতি যথাযথ ভয় কিভাবে আসবে? সিয়ামের মাধ্যমে আসবে। সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোমাদের উপরে রোজা ফরজ করেছি যেমনি ভাবে পূর্ববর্তী উম্মতদের উপরে রোজা ফরজ করেছিলাম। কারণ কি, কি উদ্দেশ্যে রোজা ফরজ করেছি? আল্লাহ আয়াতের শেষ অংশে বলতেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা খাঁটি মুত্তাকি হতে পারো, তোমরা যাতে করে মুত্তাকি হতে পারো, এজন্য আমি তোমাদের উপরে রোজা ফরজ করেছি। তাহলে পবিত্র মাহে রমজানের 1 নম্বর শিক্ষা হলো তাকওয়া অবলম্বন করা, খোদাভীতি দিলের ভিতরে অর্জন করা। পবিত্র মাহে রমজানের 1 নম্বর শিক্ষা কি?
তাকওয়া অবলম্বন করা, খোদাভীতি অর্জন করা। যদি পবিত্র মাহে রমজান চলে গেল, এক রোজা গেল, আরেক রোজা গেল, আরেক রোজা গেল, তাকওয়া খোদাভীতি অর্জন না হইল, তাহলে কোরআন বলে রোজা ফরজ হওয়া, রোজা রাখার যে উদ্দেশ্য ছিল, উদ্দেশ্য আমাদের পূরণ হয় নাই। লাআল্লাকুম তাত্তাকুন, সওয়াব তো আছেই, কিন্তু রোজা ফরজ করার উদ্দেশ্য হলো যাতে করে তোমরা মুত্তাকি হইতে পারো, তাকওয়া অবলম্বন করতে পারো। সূরা বাকারা শুরুতে কি আসছে? যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন কিতাব যেই কিতাবের মাঝে কোনো সন্দেহ নাই, যেই কিতাবটা হেদায়েত দানকারী, কাদের জন্য? মুত্তাকিদের জন্য। হুদাল লিল মুত্তাকিন, কুরআন হেদায়েত দেবে কাদেরকে? মুত্তাকিদেরকে। এজন্য রোজার 1 নম্বর শিক্ষা হলো তাকওয়া অবলম্বন করা, খোদাভীতি আসা। যদি পবিত্র মাহে রমজান চলে যায়, দিলের ভিতরে খোদাভীতি না আসে, তাহলে আল্লাহ তাআলার কথা অনুযায়ী লাআল্লাকুম তাত্তাকুন, রোজার শিক্ষা, রোজার যে ফায়দা, রোজা ফরজ করার আল্লাহর যে মাকসাদ, এই মাকসাদ উদ্দেশ্য আমাদের হাসিল হয় নাই। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র মাহে রমজান শেষ হয়ে যাচ্ছে, আজকে শেষ রোজা, এই রোজার মাধ্যমে পরিপূর্ণ তাকওয়া অবলম্বন করার, খোদাভীতি, আল্লাহর ভয় আমাদেরকে অর্জন করার, আল্লাহর ভয় আমাদের দিলে লালন করার, হ্যাঁ, এটা আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সকলে বলে আমিন। রোজার 2 নম্বর শিক্ষা ছিল গুনাহ থেকে বেঁচে থাকা। রোজার 2 নম্বর শিক্ষা কি? গুনাহ থেকে বেঁচে থাকা। এজন্য দেখবেন সহিহ বুখারীর একটা riwayat আছে, রমজানের শুরুর সপ্তাহগুলোতে খতিব সাহেবের আলোচনা করেন, রমজান আসার আগের জুমাগুলোতে খতিব সাহেবের আলোচনা করেন। বুখারীর একটা riwayat, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাল্লাম ইয়াদা কাওলাজ জুর ওয়াল আমালা বিহি, যেই রোজাদার মিথ্যা কথা ছাড়ে না, ওয়াল আমালা বিহি, এবং খারাপ কাজ, গুনাহের কাজ, মন্দ কাজ ছাড়ে না, ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, যেই রোজাদার মিথ্যা কথা ছাড়ে না, গুনাহ ছাড়ে না, ফালাইসা লাহু হাজাতুন লিল্লাহ, ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, শুধু খাদ্য থেকে বেঁচে থাকলো, পান করা থেকে বেঁচে থাকলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রোজাদার মিথ্যা কথা থেকে বাঁচলো না, গুনাহের কাজ থেকে বাঁচলো না, বলে আল্লাহ তাআলার ওই রোজাদারের শুধু শুধু খাবার আর পানীয় থেকে, খাওয়া থেকে, পান করা থেকে বেঁচে থাকলো, এই খাবার থেকে উপোস থাকা আল্লাহ তাআলার কোনো প্রয়োজনই নাই। তার মানে রোজার একটা উদ্দেশ্য হলো গুনাহ থেকে বেঁচে থাকা। তাহলে রোজাদার না খেয়ে থাকলো, খাবারও খাইলো না, পানিও পান করলো না, হালাল স্ত্রীর কাছেও গেল না, নারীরা হালাল স্বামীর কাছেও গেল না, ঠিক মিথ্যা কথাও বললো, গুনাহও করলো, আল্লাহ রাসূল বলেন ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, তার না খেয়ে থাকা যে সারাদিন সে মিথ্যা কথা তরক করলো না, গুনাহও ছাড়লো না, আল্লাহ তাআলার তারাই উপোস থাকা। অন্য অন্য ধর্মের লোক উপোস থাকে না? বলেন, উপোস থাকে। কোন ধর্মের রোজা আছে ফল ফলাদি খায়, আবার কেউ আছে রাত্রে খায়। হিন্দুরা আবার অনেক সময় কি থাকে? উপোস থাকে। তো এই হাদিসের তরজমা মুহাদ্দিসিন ইকরামরা বলছেন যে মিথ্যাও ছাড়ে না, গুনাহও ছাড়ে না, এরকম উপোস থাকা আল্লাহর কোনো প্রয়োজন নাই। মানে রোজা রাখবে, সে মিথ্যাও ছাড়বে, গুনাহ থেকেও বেঁচে থাকবে। তাহলে রোজার 2 নম্বর শিক্ষা ছিল হলো গুনাহ থেকে বেঁচে থাকা। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আর যদি ঈদের দিন শেষ হয়ে গেল আর গুনাহ করা শুরু করে দিলাম, আমি তো স্বাভাবিকভাবে কুরবানির দিনও ঈদের দিনে যাই, আবার কুরবানির দিন অনেক সময় ঈদের পরের দিন যাওয়া হয়, রোজার ঈদের দিন ঈদের নামাজ পড়িয়ে বাড়িতে যাই। তো রাস্তাঘাটে দেখলে দেখা যায় পিকআপ ভরে ভরে ডেকসেট নিয়ে তাসবিহ তাহলিল পড়ে নাকি? ঈদের দিন রাস্তাঘাটে যে যুবকরা, এগুলো কি হিন্দুদের ছেলে না মুসলমানদের ছেলে? ইহুদি নাসারাদের সন্তান নাকি মুসলমানের সন্তান? এই যে পুরা একদম, এই যে গতবার অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেখছি লঞ্চে, গাড়িতে আর্মি একদম পিটা দিচ্ছে ধরে, লঞ্চেও মারছে, গাড়িতেও মারছে, এবং অনেক এলাকায় দিনদার মুত্তাকি পরেজগার মুরব্বীরা, যুবকরাও প্রতিবাদ করছে যে ঈদ উল ফিতরের নামাজ হয়ে যায় একদম জিকির আজগার তেলাওয়াত জিকির নিয়ে নাকি গান বাজনা নিয়ে পিকআপ ভরে ব্যাটারি নিয়ে ডেক সেট নিয়ে কি করে? নাচানাচি করে। তো এই যে 1 মাস কিয়াম সাধনা করলো, ঈদের নামাজ পড়লো, হুজুরের সাথে আল্লাহ গুনাহ মাফ করে দাও, ঈদের নামাজের পরে আবার ডেক সেট কি করলো? বাজানো শুরু করলো। এগুলো কি নেকি না গুনাহ? রমজানের উদ্দেশ্য হাসিল হয় নাই। রোজাটা হলো আনন্দের, আনন্দ করতে হবে, কিন্তু কি পন্থায়? বৈধ পন্থায়।
আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। তাহলে রমজানের 2 নম্বর শিক্ষা হলো গুনাহ থেকে বেঁচে থাকা। রমজানের 3 নম্বর শিক্ষা হলো কোরআনের সাথে সম্পর্ক কায়েম করা, কারণ রমজান মাসটাই হলো কোরআন নাজিলের মাস। আল্লাহ তাআলা সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাসটা হলো এমন মাস যেই মাসে আমি কোরআন নাজিল করেছি মানুষের হেদায়েতের জন্য, ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, এটা স্পষ্ট হেদায়েত, ওয়াল ফুরকান, এবং কোরআনটা হক এবং বাতিলের মাঝে পার্থক্য সৃষ্টিকারী, ন্যায় এবং অন্যায়, জুলুম এবং ইনসাফের মাঝে পার্থক্য সৃষ্টিকারী কোরআন। এই কোরআনকে আমি পবিত্র মাহে রমজানে নাজিল করেছি। সুবহানাল্লাহ। এখন যারা আমরা তেলাওয়াত করতে পারি অন্য মাসের তুলনায় রমজান মাসে কম তেলাওয়াত করি না বেশি তেলাওয়াত করি? বেশি তেলাওয়াত করি। তার মানে আবার পুরো রমজান মাসে কিয়ামুল লাইল তারাবিতে পূর্ণ 1 খতম কমপক্ষে অধিকাংশ মসজিদে খতম করা হয়। সুবহানাল্লাহ। অনেক জায়গাতে তাহাজ্জুদে 1 খতম হয়, কিয়ামুল লাইল আবিনে অনেক আল্লাহ আল্লাহরা 1 খতম করে, অনেক জায়গায় প্রতিদিন 3 পারা পড়ে 30 দিনে 3 খতম করে। তো পুরা রমজান মাসে কোরআন তেলাওয়াত কম হয় না বেশি হয়? বেশি হয়। তাহলে রমজানের ভিতরে কোরআনের সাথে একটা সম্পর্ক হয় কি হয় না? একটা সম্পর্ক হয়। তো কোরআনের সাথে সম্পর্ক হওয়াটা রমজানের 3 নম্বর শিক্ষা। 1 নম্বর শিক্ষা ছিল তাকওয়া অবলম্বন করা, হৃদয়ে খোদাভীতি আসা, কোন নাজায়েজ হারাম কাজ আসলে মনের ভিতর ভয় লাগবে যে আমার আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, হাসরের মাঠে জবাবদিহিতা করতে হবে, এই ভয় আসা রমজানের 1 নম্বর শিক্ষা। 2 নম্বর শিক্ষা হলো গুনাহ থেকে বেঁচে থাকা, সহিহ বুখারীর riwayat। 3 নম্বর সূরা বাকারার 185 নম্বর আয়াত, কোরআনের মাস যেহেতু এটা কোরআনের সাথে একটা সম্পর্ক হওয়া। এই যে কোরআনের সাথে সম্পর্ক হলো পবিত্র মাহে রমজানে, এত সময় হয়তো পাওয়া যাবে না, স্টুডেন্টরা তার স্টাডির সাথে ব্যস্ত, ক্লাস করবে, কোচিং করবে, যার যার যে প্রফেশন আছে, চাকরিজীবী, এরপরে ব্যবসায়ী, শ্রমজীবী, কৃষি খামারে যারা কাজ করে তারা তাদের প্রফেশনে বেশি সময় দেবে। ঠিক আছে, হয়তো রোজার মতো অত কোরআনে সময় দিতে পারবে না, কিন্তু রোজার ভিতরে যে একটা কোরআনের সাথে সম্পর্ক হইল, এর ধারাবাহিকতা বাকি 11 মাসও অল্প অল্প প্রতিদিন জারি রাখার চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র মাহে রমজানের মতো এত না হইল রমজানের যে শিক্ষা 3 নম্বর কোরআনের সাথে সম্পর্ক হওয়া, সামান্য পরিমাণ হইল প্রতিদিন আমরা একটু একটু তেলাওয়াত করব, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আর শুদ্ধ তেলাওয়াত আমরা যারা পারি না, শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিক্ষা করা একটা ফরজ। আল্লাহ বলেন ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, তোমরা তারতিলের সাথে সহিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিক্ষা করো, তেলাওয়াত করো। এজন্য যারা তেলাওয়াত আমরা শিখতে পারি না, আমরা শুদ্ধ তেলাওয়াতের চেষ্টা করব, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। রমজানের 4 নম্বর শিক্ষা ছিল দান সদকা বৃদ্ধি করা, বেশি বেশি দান সদকা করা। আমরা বাকি 11 মাসে বেশি দান করি না রোজার মাসে বেশি দান করি? দেখেন 12 মাসে যাকাত দেয়া যায়, কিন্তু আমরা মুসলমানরা পুরো বিশ্বে স্বাভাবিকভাবে যাকাত বর্ষ আমরা হিসাব করি 1 রোজা থেকে আরেক রোজা। সদকাতুল ফিতর তো রমজানের ভিতরে দিয়ে দিই, সাধারণ দান অনুদান কোন মাসে দিই? রমজানের ভিতরে দিই। আল্লাহর ঘর মসজিদেও দান কোন মাসে করি? বেশি করি। কারণ আমরা প্রায়ই বলি, আমি প্রত্যেক রোজার ভিতরে বলি, বাইতুল্লাহর ইমাম সাহেবের রেফারেন্স দিয়ে শাইখ আব্দুর রহমান আল সুদাইস তিনি বলেন, বিশেষ করে শেষ দশকে প্রত্যেকটা হাতে কিছু দান করো, 1 টাকায় 70 টাকার সওয়াব। আর যদি ওই রাতটা কদরের রাত হয়, হাজার হাজার টাকা থেকে কোটি কোটি টাকা সওয়াব আল্লাহর ঘরে দান করার সওয়াব আল্লাহ আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। তো রমজান মাসে আমরা কি করি? দান করি। তো পবিত্র মাহে রমজানে যাকাত আদায় করি, সদকাতুল ফিতর আদায় করি, ফিদিয়া আদায় করি, সাধারণ দান করি মাদ্রাসায়, মসজিদে, দরিদ্রদের। তো রমজানের একটা শিক্ষা হলো দান সদকা বৃদ্ধি করা। তো এই যে শিক্ষাটা আমরা রোজার ভিতরে পেলাম, দান সদকা করা, রমজানের 4 নম্বর শিক্ষা হলো রমজান মাস বাদে বাকি 11 মাসও মাদ্রাসা, মসজিদে, অসহায় দরিদ্রদের দান সদকা করার চেষ্টা করবো তো আমরা ইনশাআল্লাহ। যদি রমজানের 4 নম্বর শিক্ষা দান সদকা বৃদ্ধি করা, এই রমজানের পরেও যদি আমরা মাদ্রাসা, মসজিদে, দরিদ্রদের, অসহায়দের দান করাকে আমরা জারি রাখি, বোঝা যাবে রমজানের শিক্ষাটা আমাদের জীবনে বাস্তবায়িত হয়েছে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সকলে বলে আমিন। রমজানের 5 নম্বর শিক্ষা হলো সবর। যত কিছুর মাধ্যমে মানুষ সবর অর্জন করতে পারে, অসুস্থতার মাধ্যমে সবর হয়, বিপদ আপদের মাধ্যমে সবর হয়, কোরআনের ভিতরে তো আছে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াবাশশিরিস সাবিরিন, রাসূল যারা ধৈর্যশীল তাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। সুবহানাল্লাহ। ধৈর্যশীলদের জান্নাতের সুসংবাদ কে দিয়েছেন?
আল্লাহ পাক রব্বুল আলামিন। তো রমজানের শিক্ষা হলো সবর। সুনানে তিরমিজি শরীফের একটা রিওয়ায়াত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসিয়ামু নিসফুস সাবরি। মানুষ যত বিষয়ের মাধ্যমে ধৈর্য ধারণ করতে পারে, ধৈর্য শিখতে পারে, তার অর্ধেক ধৈর্য রোজার মাধ্যমেই শিখতে পারে। সুবহানাল্লাহ। গোপনে পানি খাইলে কেউ দেখে? বলেন। গোপনে খাবার খেলে কেউ দেখে? কেউ দেখে না। তারপরে ধৈর্য ধারণ করে বান্দা কার জন্য? আল্লাহর জন্য। ধৈর্য ধারণ করে আল্লাহর বান্দা কার জন্য? আল্লাহর জন্য। খাবার সামনে আছে, আপনি যদি রোজা না রাখেন, আমি যদি রোজা না রাখি, পুলিশ গ্রেফতার করবে? বলেন। পুলিশ গ্রেফতার করে দুর্নীতি করলে, তারপরেও দুর্নীতি করে। সেদিনকে একজন বলতেছে, একটা মজলিসে গেছে দোয়ার অনুষ্ঠানে, বলে আগের যে ভূমিমন্ত্রী ছিল লন্ডনে নাকি 360টা বাড়ি। মানে ইমামদের হাদিয়া নিয়ে একটা প্রশ্ন উঠছে যে ইমামদের হাদিয়া দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে, এক ইউনিয়ন পরিষদে একজনরে দিবে। তার একজন বলতেছে সবাইরে দেয় না কেন? তো আর একজন ব্যক্তি বলতেছে এত বড় বাজেট, এটা বাস্তবায়ন করতে সময় লাগবে, আস্তে আস্তে করবে। যাই হোক, এটা ভিন্ন কথা। তো এর মাঝে একজন একটা মজার কথা বলছে, বাস্তবায়ন করবে কিভাবে? দেশে যা আয় হয়, গত সময়ের নাকি একজন ভূমিমন্ত্রী যিনি ছিলেন তার লন্ডনে 360টা বাড়ি। কয়টা বাড়ি? 360টা। এ দিয়েই তো পুরো বাংলাদেশের ইমামদের যে হাদিয়া সামান্য ধার্য করছে, এটা কি করা যায়? বাস্তবায়ন করা যায়। তো পুলিশে ধরো হলো দুর্নীতি করলে দুর্নীতি কমে না বাড়ে? বাড়ে। আল্লাহ তাআলা নতুন মন্ত্রী পরিষদে যারা আসছে তাদেরকে দুর্নীতি থেকে হেফাজত করুন, সকলে বলে আমিন। রাষ্ট্রের অগ্রগতি উন্নতি, সবাইকে রাষ্ট্রের অগ্রগতি উন্নতির জন্য ভূমিকা রাখার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। যাও, ভিন্ন কথা। তো রোজা ভাঙলে পুলিশে ধরে না, তারপরেও যে মুসলমান রোজা রাখে, এটাই সবর, এটাই ধৈর্য। তো রমজানের 5 নম্বর শিক্ষা হলো ধৈর্য ধারণ করা, সবর করা। আসিয়ামু নিসফুস সাবরি, আসিয়ামু নিসফুস সাবরি। বিপদ আপদ, অভাব অনটন, সন্তান না দেয়া, রোগ বালাই, ফিতনা ফাসাদ, বালা মুসিবত, বিভিন্ন মানুষের মাধ্যমে মানুষ সবর অর্জন করে, ধৈর্য ধারণ করে। কিন্তু আল্লাহ রাসূল বলেন, সুনানে তিরমিজি শরীফের riwayat, যত কিছুর মাধ্যমে মানুষ ধৈর্য ধারণ করে, কয় পবিত্র মাহে রমজানে সিয়াম সাধনা করার মাধ্যমে অর্ধেক ধৈর্য সে রোজার মাধ্যমেই সে ধৈর্য ধারণ করতে পারে। সুবহানাল্লাহ। এজন্য অবাশশিরিস সাবিরিন, এই সাবিরিনের ব্যাখ্যায় তাফসীরের ভিতরে আসছে যে ধৈর্য কি ধারণ করবে, কিসে কিসে ধৈর্য ধারণ করবে। বলা হয়েছে যে আসসাবরু আলাল বালিয়া, যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে বিপদ আসবে বান্দা ধৈর্য ধারণ করবে। আসসাবরু আলাত তাআ, ইবাদত করতে গেলে কিন্তু কষ্ট লাগে। ইবাদত করার কষ্ট আছে না নাই? আছে। আমরা সারা দিন রোজা রাখার পরে, ইফতার করার পরে শরীরে একটা ক্লান্তি আসে না? মনে চায় শরীরটার একটা এলাই দিতে। বলেন, অধিকাংশের এমন কি এমন না? আমরা তো যুবক, আমাদের এখনো 40ও হয় নাই। তো বয়স্করা বলেন, সারাদিন রোজা রাখার পর ইফতার করার পর একটা ক্লান্তি আসে না? এই ক্লান্তি যাওয়ার আগে কত রাকাত নামাজ পড়ি আমরা? ফরজ 4 রাকাত, সুন্নাত 2 রাকাত, এরপরে 20 রাকাত, 27 রাকাত হইল, 24 আর 2 26, এরপর আবার 3 রাকাত, 27 রাকাত। তারপরে তো আবার লাইলাতুল কদর অন্বেষণে নফল নামাজ পড়ি। এই যে সারাদিন না খেয়ে থাকার পর এরপর আবার দীর্ঘ কিয়ামুল লাইল, তারপরে ছোট ছোট কিরাত নাই যে শেষের 3 দিন যে সূরা তারাবি পড়লাম, এরকম নাকি 1 পারা করে প্রতিদিন, প্রথম 6 দিন 1.5 পারা, তারপরে 1 পারা করে। এই যে এত কষ্ট সাধন করতে পারছে, এটাই সবর। আসসাবরু আলা তাআত, ইবাদতের উপর সবর, বিপদের উপর সবর। আল্লাহ তাআলা সূরা বাকারায় ঘোষণা দিয়েছেন, অবাশশিরিস সাবিরিন। রাসূল আপনি ঘোষণা দেন, আমি এরকম ফসল কমাই দিই, সন্তান দিই না, অভাব দিই, অসুস্থতা দিই, আমার বান্দা সবর করে, আমার বান্দি সবর করে। আসসাবরু আলা তাআ, ইবাদত করতে গিয়ে রোজা রেখে সবর, আমল করতে গিয়ে সবর, কিয়ামুল লাইলে সবর। এই যে ধৈর্য ধারণ করে, রাসূল আমি আয়াত নাযিল করে দিলাম, আপনি আপনার উম্মতকে জানাই দেন, অবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করলো তাদের জন্য আমি আল্লাহ জান্নাত প্রস্তুত রেখেছি। সুবহানাল্লাহ। রমজানের 5 নম্বর শিক্ষা হলো ধৈর্য ধারণ করা। ধারাবাহিকভাবে যদি আমরা এক কথায় বলি, রমজানের 5টা শিক্ষা। কয়টা শিক্ষা বলেন? 5টা শিক্ষা। যদি এই 5টা শিক্ষা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, মনে করব রমজান আসা আমাদের লাইফে সাকসেস, আমাদের জন্য সফলতা নিয়ে এসেছেন। 1 নম্বর তাকওয়া অবলম্বন করা, 2 নম্বর গুনাহ থেকে বেঁচে থাকা, 3 নম্বর কোরআনের সাথে সম্পর্ক রাখা, 4 নম্বর দান সদকা বেশি করে করার অভ্যস্ততা আসা, 5 নম্বর ধৈর্য ধারণ করা। এই রমজানের যে মৌলিক 5টা শিক্ষা আমরা কোরআন হাদিস থেকে পেলাম, এই 5টা শিক্ষার উপরে বাকি 11 মাসও আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন।